وسلم أمسك عليك لسانك وليسعك بيتك وبك على خطيئتك أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী বড়চালা চৌরাস্তা জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি মহোদয়, জাতির বিবেক, উম্মতের মাথার মুকুট, ওয়াজিবুল ইহতিরাম হাদারাতে উলামায়ে কিরাম, ভবিষ্যৎ ওয়ারাসাতুল আম্বিয়া, আজিজ তালাবা, ধর্মপ্রাণ ধর্মভীরু সর্বস্তরের তাওহীদি জনতা, পর্দার আড়ালের পরম শ্রদ্ধেয়া মা ও বোনেরা, আপনাদের সামনে মহানবী নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা হাদিস শরীফ পাঠ করেছি। হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, মুক্তির পথ কি, বাঁচার রাস্তা কি, পরিত্রাণের পন্থা কি ইয়া রাসূলুল্লাহ? এই বাঁচার পথ বলেন নাই শুধু দুনিয়ার বা শুধু আখেরাতের। সওয়াল আর প্রশ্ন যেহেতু ব্যাপক, উত্তরও ব্যাপক। মুক্তি দুনিয়ার এবং আখেরাতের, উভয় জাহানের উভয় জগতের মুক্তি কি, কোন পথে মুক্তি, কোন পথে বেঁচে যাব? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটা ওষুধ বলে দিলেন। এই তিনটা কাজ করো, তাহলে দুনিয়াতেও বেঁচে যাবে, আখেরাতেও বেঁচে যাবে। এই তিনটে কাজ করলে তুমি মুক্তি পেয়ে যাবে। নাম্বার 1, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাকে সংযত করো, তোমার জবানকে, মুখকে নিয়ন্ত্রণ করো, কন্ট্রোল করো। যদি কোনো ব্যক্তি তার জবানকে কন্ট্রোল করতে পারে, সে দুনিয়াতেও বেঁচে যায়, আখেরাতেও বেঁচে যায়। আর যদি সে তার জবানকে কন্ট্রোল না করতে পারে, দুনিয়াতেও বিপদে পড়ে, আখেরাতেও বিপদে পড়ে। দুনিয়ার বিপদ থেকে তো বাঁচার, মুক্তির কোনো একটা মাধ্যম সিস্টেম হতে পারে, কিন্তু আখেরাতের বিপদ থেকে বাঁচবার কোনো উপায় তো আর থাকবে না। সেখানে তো কেউ সুপারিশ করে বাঁচাতে যাবে না। বড় ভয়াবহ বিষয়। মানুষ যদি দুনিয়াতে জবানকে সংযত না রাখে, তাহলে সমস্যায় পড়ে। আর জবানের সদ্ব্যবহার করলে সে দুনিয়াতেও বেঁচে যায়। যেমন হযরত মাওলানা তারেক জামিল সাহেব দামাত বারাকাতুহুম নামে সত্যিকারেরই বিশ্বখ্যাত আন্তর্জাতিক একজন দায়ী আছেন, বড় চমৎকার বয়ান করেন। উনি একবার এক ঘটনা শুনিয়েছেন যে ওনার কাছে এক মহিলা এসছে, এক বোন এসেছে। এসে উনি অভিযোগ করলেন যে ওনার স্বামী খুব খারাপ, স্বামী মারধর করে, ঘরে ঢুকেই বাজে আচরণ শুরু করে, হাত তোলাও নিত্যদিনের ব্যাপার। তো ওনার কাছে এসেছে যে হুজুর আমাকে একটা তাবিজ দিয়ে দেন যেন আমার স্বামীটা ভালো হয়ে যায়। হযরত মাওলানা বলেন যে আমি তো তাবিজ দিতে পারি না, এগুলা জানিও না। বলছে না হুজুর, তারপরে আপনার উপরে আমার আস্থা আছে, বিশ্বাস আছে, আপনি এটা দিলে কাজ হবে।
তো উনি বলেন যে আমি একটা জিনিস রেডি করে ওই মহিলাকে দিলাম, আর দিয়ে বললাম যে এক এক তাবিজ ব্যবহারের এক এক পদ্ধতি আর পন্থা আছে। কোনো তাবিজ গলায় বাঁধে, কোনো তাবিজ দেখবেন হাতের বাজুতে বাঁধে, কোনো তাবিজ দেখবেন আবার কোমরে বাঁধে, এক একটা এক এক জায়গায় ব্যবহার করে না। তো বলে দিলেন যে এই তাবিজ ব্যবহারের সিস্টেম হলো, যখনই স্বামী ঘরে ঢুকবে, ঢোকার পরেই তো সেই অপকর্মটা করে, বাজে আচরণ করে, খারাপ ব্যবহার করে। বাবা তুমি একটু বাইরে গিয়ে কথা বলে আসো, কথা তো জরুরি বোঝাই যাচ্ছে। এখানে বসে বললে আমারও কনসেন্ট্রেশন নষ্ট হবে, এখানে যারা বসা আছেন তাদেরও ক্ষতি হবে। জরুরি কথা থাকতে পারে, বাইরে গিয়ে বলে আসলে ভালো। তো বলে দিলেন যে এই তাবিজ ব্যবহারের পদ্ধতি হলো, যখন স্বামী ঘরে ঢুকবে তখন মাড়ির যে দাঁত আছে, এই মাড়ির দাঁত দিয়ে এই তাবিজটাকে চেপে ধরতে হবে। যত জোরে চাপ দিয়ে ধরবে তত বেশি দ্রুত অ্যাকশন হবে। তো তাই হলো। বেশ কিছুদিন পরে, মাস কয়েক পরে ওই মহিলা আবার এসছেন এবং এসে কৃতজ্ঞতা জানিয়ে গেলেন, হুজুরকে অনেক হাদিয়াটা দিয়ে গেলেন। বাড়ি থেকে খাবার টাবার রান্না করে নিয়ে এসছে, হুজুরের উপরে খুব খুশ। কি ব্যাপার? যে ওই যে আপনি আমাকে তাবিজ দিয়েছিলেন, আলহামদুলিল্লাহ আপনার তাবিজে এত কাজ হয়েছে, এত ভালো হয়েছে যে আমার স্বামী একদম ভালো হয়ে গেছে, এখন মারেই না, কোনো মারধর করে না, এখন শুধু আমাকে আদর করে, স্নেহ করে, মমতার চাদর দিয়ে ঢেকে রাখে, আমাকে বড় ভালোবাসে। কি করে না, এখন আর মারধর করে না, স্বামী ভালো হয়ে গেছে। হযরত মাওলানা বলেন, আসলে আমি কোনো কিছুই লিখি নাই এখানে, আমি এই কাজ জানি না, তো আমি কি লিখব? শুধু একটা কাজ আমি করেছি, সেটা হলো এই মহিলার জবানকে আমি বন্ধ করে দিয়েছি। কেউ যখন তাবিজ মাড়ির দাঁত দিয়ে কামড়ে ধরবে তো কথা বলতে পারবে? কথা তো বলতে পারবে না। এখন স্বামী ঘরে ঢুকেই আগে আজে বাজে কথা বলতো, তো বলার সাথে সাথে সেও তো একটু প্রতি উত্তর করত, উত্তরে তো সেও কিছু বলতো তার স্ত্রী। তো এই এক কথা দুই কথা, এক কথা দুই কথা, এইভাবে বোলিং ব্যাটিং হইতে হইতে তারপরে শেষ পর্যন্ত বোলার আর ব্যাটসম্যানের ভিতরে মারামারি লেগে যেত আর কি। এখন যখন একতরফা শুধু বোলিং এ হইতেছে, ব্যাটসম্যান নাই ক্রিজে, তো কতক্ষণ বোলিং করবে একজন? কোনো ব্যাটসম্যান নাই, কেউ ঠেকায়ও না। আগে তো প্রতিটা কথা বলে মাটিতে পড়ার আগেই সেটা ক্যাচ ধরে উত্তর। এখন তো মুখ আটকা, এখন আর কথা বলতে পারে না। এই উত্তর না দিতে দিতে একটা পর্যায়ে এমন হয়েছে যে স্বামী তার উপর রাগ করার পরিবর্তে এখন আদর সোহাগ করা শুরু করেছে। আগে মারধর করতো, এখন আদর সোহাগ করে। তো হযরত মাওলানা বলেন যে আমি আসলে তার জবানটাকে নিয়ন্ত্রণ করবার একটা ব্যবস্থা করে দিয়েছিলাম, আর কিছুই ছিল না। তো দুনিয়াতে যদি কেউ তার জবানকে নিয়ন্ত্রণ করে তাহলে সে দুনিয়াতেও সুখ পায়, দুনিয়াতেও বেঁচে যায়, অশান্তি থেকে, পেরেশানি থেকে মুক্তি পেয়ে যায়। আর যদি জবানকে কন্ট্রোল না করে তাহলে এক বয়ানে গদি হারাবে, আরেক বয়ানে বাড়ি হারাবে। এক ওয়াজ দিছিল রাজাকার নিয়ে, সব রাজাকারের বাচ্চা, এক বয়ানে কি গেছে বলেন? মানে আমি মাঝে মাঝে চিন্তা করতেছিলাম গতকাল রাতে যে কি পরিমাণ ইফেক্টিভ আলোচক উনি। বক্তা আমাদের হওয়া উচিত না, ওনারই হওয়া দরকার ছিল। জবরদস্ত আলোচক, মানে এত পাওয়ারফুল স্পিচ দিতে পারেন। এক বয়ানে গদি হারাইছে, আরেক বয়ানে কি হারাইছে? বাড়ি হারাইছে।
এটা চোখের সামনের বিষয়, পিছনে কিছু না তো, নগদ জিনিসটা নাকি, কি বলেন আপনারা? শুনতে খারাপ লাগতেছে, আমি জানি আপনাদের এলাকার ভিতরে আমার চাচা টাচা এবং আমার শ্বশুর বাড়ির লোকজনের প্রীতি অনেক বেশি, এটা আমি জানি। নাওয়ের প্রতি মহব্বত একটু বেশি, যে এটা আমি জানি। এই জন্য উত্তর দিতে কষ্ট লাগতেছে, যদিও সত্য কথা এবং টাইট কথা হুজুর কইতেছে। মনে তো হয় না, ঠিক আছে। তো এই জন্য বললাম, জবান যদি কন্ট্রোল না থাকে, নিয়ন্ত্রণে না থাকে, তাহলে দুনিয়াতেও পেরেশানি হবে। জবান যদি কন্ট্রোলে থাকে, তাহলে দুনিয়াতে সুখ পাওয়া যাবে। ঠিক তেমনি ভাবে জবান যদি কন্ট্রোল না হয়, মুখ যদি মানুষের নিয়ন্ত্রণে না থাকে, তাহলে তার আখেরাতও বরবাদ হবে। আর জবানের সদ্ব্যবহার হলে আখেরাতও তার গড়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ 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 আল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে, বুখারী শরীফের হাদিস, যুকিরাত ইমরাতুন ইনদা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিকাসরাতি সালাতিহা ওয়া কাসরাতি সিয়ামিহা ওয়া কাসরাতি সাদাকাতিহা গায়রা। এক মহিলার আলোচনা নবীজির সামনে করা হলো। ইয়া রাসূলুল্লাহ, এই মহিলা এত ইবাদত, এত বন্দিগি, আল্লাহু আকবার, এত ইবাদত বন্দিগি কল্পনা করা যায় না। তার নামাজের কোনো ইয়ত্তা নাই, শেষ নাই, এত নফল নামাজ পড়ে, সারা রাত নফল নামাজ পড়ে। ফরজ রোজা তো রাখেই সারাদিন, অন্যান্য সময়ও সারা বছর বেশিরভাগ সময় নফল রোজা রাখতে থাকে। ওয়া কাসরাতি সাদাকাতিহা, দান খয়রাতের কোনো ইয়ত্তা নাই, এত দান সদকা করে। গায়রা, ইয়া রাসূলুল্লাহ, শুধু একটা সমস্যা। কি সমস্যা? আন্নাহা তুযি জারাতাহা বিলিসানিহা, এই মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশী নারীকে কষ্ট দেয়। মহিলা তার মুখ দিয়ে তার প্রতিবেশিনীকে কষ্ট দেয়। নবীজি বললেন, হিয়া ফিন্নার, এই মহিলা জাহান্নামে যাবে। কি অর্থ? তার নামাজ, তার রোজা, তার দান খায়রাত সাদাকা সব এক পাল্লায় রাখা হবে, আর তার মুখের যে অপব্যবহার, জবানের অপব্যবহার, সেটাকে এক পাল্লায় রাখা হবে। এই জবানের নিয়ন্ত্রণহীনতার পাল্লা ভারী হয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। সমস্যায় কেন পড়লো? আখেরাত বরবাদ কেন হলো? চুরি করার কারণে না, ডাকাতি করার কারণে না। কেন বরবাদ হলো? বরবাদ হলো জবানের অপব্যবহারের কারণে। মুখকে নিয়ন্ত্রণ করতে পারে নাই, কন্ট্রোল করতে পারে নাই, তাই। তো আখেরাত বরবাদ হয়ে যায়, সারা জীবনের সমস্ত আমল, নেক আমল সব বরবাদ। একজন ব্যক্তি সারা জীবন তাহাজ্জুদ মিস করে নাই, নামাজ, রোজা, উমরা, হজ, যাকাত, দান খয়রাত সব করেছে, জীবনের শেষ মুহূর্তে এসে একটা কথা বলেছে শুধু, বেশি কিছু বলে নাই। এই আল্লাহ খোদা নামে কিছুই নেই, খামাখা ইবাদত করলাম, খামাখা ইবাদত করলাম, আল্লাহ খোদা নামে কিছু নাই, থাকলে আমি এত বিপদে পড়ি গা। তারপরে সে নাস্তিকদের দলে যোগ দিল, শুধু মুখ দিয়ে একটা কথা বলছে, আখেরাত আছে না গেছে? আসতে বলেন। কেন গেল? মুখের অপব্যবহারের কারণে গেল। এক হাদিস শরীফের মধ্যে এসেছে, কিয়ামতের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতেই প্রশ্ন করলেন সবাইকে, আচ্ছা বলো তো দেখি, মিসকিন কে, নিঃস্ব কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, যার কিছু নাই। কেউ কেউ বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আলাম,
আল্লাহ এবং তার রসূলই ভালো জানেন। নবীজি বললেন, না, যার কাছে কিছু নাই দুনিয়াতে, রিক্ত হস্ত, তার চাল নাই, মাথা গোজার ঠাঁই নাই, চুলা নাই, খাবার রান্না করার ব্যবস্থা নাই, যার কিছুই নাই, এই ব্যক্তি আসল গরিব নয়। আসল গরিব হলো ওই ব্যক্তি, আসল মিসকিন, অসহায়, ফকির ওই ব্যক্তি, যে ব্যক্তি কিয়ামতের দিন আসবে, দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার নেক আমলের পাহাড় থাকবে। এত নেক আমল নিয়ে এসছে যে নেক আমলের পাহাড়, এবং সেই নেক আমলের পাহাড় কত দূর? মুনতাহা বাসরি, তার চোখের দৃষ্টি যত দূর যায়, কল্পনা করেন, এত দূর পর্যন্ত তার নেক আমল আর নেক আমল। কিন্তু দুনিয়াতে কাউকে গালি দিয়েছিল, কাউকে কটু কথা বলেছিল, কারো উপর মিথ্যা অপবাদ আরোপ করেছিল। যে রাজাকার না, যে ধর্ষক না, তাকে রাজাকার বানিয়ে, ধর্ষক বানিয়ে, সাক্ষ্য দিয়ে ফাঁসিতে লটকানোর ব্যবস্থা করেছিল। মনে রাখবেন, এই যে লেখা, এই লেখাও কথা। মনের যে ভাব মানুষ ব্যক্ত করে সেটাকে কথা বলে। সেটা যখন মুখ দিয়ে বের হয় তার নাম হয় কথা, যখন সেটা কলমের মাধ্যমে বের হয়, লিখনির মাধ্যমে আসে, তখন সেটাকে বলে লিখা। এটা লিখিত কথা। তো যারা মিথ্যা মামলা দায়ের করি, বানোয়াট মামলা দায়ের করি, বানোয়াট মামলার সাক্ষী হয়, নিশ্চিতভাবে জাহান্নাম অবধারিত। বলে কেন? কিয়ামতের দিন তার সব আমল যার বিরুদ্ধে দায়ের করেছিল, যার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছিল, সে নিয়ে চলে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করেন বলি আমিন। এরপর দুনিয়াতে কারো জমিন নিয়ে নিয়েছে, কারো হক নষ্ট করেছে, বোনকে তার হক দেয় নাই, ইনিয়ে বিনিয়ে বঞ্চিত করেছে, ভাই মারা গেছে, ভাইয়ের বিধবা স্ত্রীকে, ভাইয়ের বাচ্চাদেরকে, এই এতিমদেরকে তাদের হক ঠিক মতো বুঝায় দেয় নাই, সেগুলা মেরে দিছে। বড় ইবাদত গুজার ছিল, বড় নেককার ছিল, অনেক তেলাওয়াত করত, অনেক জিকির আজকার করত, খুব জিকির করত সকাল বিকাল, অনেক তাবলীগ করেছে, অনেক ভালো ভালো কাজ করেছে। কিন্তু এই যে দুনিয়াতে বিভিন্ন লোকের হক নষ্ট করেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই সব পাওনাদাররা আসবে। কারো গীবত করেছে, কারো পিছনে তার দুর্নাম চর্চা করেছে। এমন ব্যক্তির দুর্নাম যেই ব্যক্তি তার গুনাহকে গোপন রাখে, ওপেন করে না, তার গোপন গুনাহটাকে মানুষের সামনে কি করে? আলোচনা করে বেড়ায়। অথবা যার সমালোচনা করছে সে জালেমও না। যদি জালেম হয় তো তাহলে সেখানে মজলুম জালেমের সমালোচনা করতে পারে। লা ইউহিব্বুল্লাহুল জাহরা বিস-সুই মিনাল কওলি ইল্লা মান যুলিম। 6 নম্বর পারার প্রথম আয়াত। এই যে সমালোচনা করেছে আর গীবত করেছে বা মিথ্যা অপবাদ আরোপ করেছে, মেরে মুহতারাম দোস্ত, কিয়ামতের দিনে সব পাওনাদার আসবে। আপনারা বিরক্ত হচ্ছেন মনে হয়, হ্যাঁ, যে হুজুর একটু সুর দিবেন না, সার দিবেন না, পু পা করবেন না। তো আমরা তো গায়ক গায়িকা না। আপনাদের হুজুররা কি গায়ক? বলেন না কেন? নাকি হুজুরদেরকে আপনারা রুহানি চিকিৎসক হিসেবে নেন? মানুষের শরীর আছে, মানুষের আত্মা আছে, মানুষের দেহ আছে, মানুষের আত্মা আছে।
দেহতে যেমন রোগ বাসা বাঁধে, আত্মাতেও রোগ বাসা বাঁধে। দেহর রোগ সারাবার জন্য আমরা যাদের কাছে যাই তাদেরকে আমরা বলি ডাক্তার সাহেব। ডাক্তারের কাছে যাই দেহের রোগ সারাবার জন্য। ডাক্তার সাহেব তার মেডিকেল সায়েন্সের থিওরি অনুযায়ী চিকিৎসা করেন, রোগীকে ভালো করে তুলেন। মানুষের আত্মায় যে রোগ হয়, রুহের মধ্যে যে রোগ হয়, এই রোগের চিকিৎসা কি দুনিয়ার ট্রিটমেন্টের ভিতরে আছে? এই রোগের ট্রিটমেন্ট দেওয়ার যে গাইড বুক, তার নাম হলো কোরআন। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। সূরা বনী ইসরাঈলের ৮২ নম্বর আয়াতে রব্বুল আলামিন ইরশাদ করেন, আমি যে কোরআন অবতীর্ণ করেছি সে কোরআন মানব জাতির জন্য, ঈমানদারদের জন্য স্পেশালি। কাদের জন্য? ঈমানদারদের জন্য আরোগ্য, শিফা এবং রহমত। কোরআন হলো ঈমানদারদের চিকিৎসা। ঈমানদাররা কোরআনী চিকিৎসা দিয়ে নিজের অন্তরকে পরিশুদ্ধ করে, সাফ সুতরা করে ফেলে। মানুষের শরীর রোগাক্রান্ত হলে, ক্যান্সার হলে, মারা গেলে তার দুনিয়ার জীবন যায়। কিন্তু যদি আত্মা নষ্ট হয়ে যায়, আত্মার মধ্যে রোগ ধরে যায়, তাহলে মানুষকে জাহান্নামের আগুনে যাওয়া লাগে। ভয়ঙ্কর জিনিস। তো এই রোগের শিফা দেওয়ার জন্য, এই ব্যবস্থাপত্র দেবার জন্য আল্লাহ পাক নবী রসুলকে দুনিয়াতে পাঠিয়েছেন। যখন নবী রসুল থাকেন না, তাদের অনুপস্থিতিতে আলেম ওলামাদেরকে নবী রসুলের ওয়ারিস বলা হয়েছে। তারা আসমানে এলেম অনুযায়ী, কোরআন সুন্নাহ অনুযায়ী মানুষের হৃদয়ের, দিলের ট্রিটমেন্ট করেন, চিকিৎসা দেন, যার ফলশ্রুতিতে সে নকল দুনিয়ার পরিবর্তে আসল জীবন, আখিরাতের জীবনের প্রতি আসক্ত হয়। নকল জীবন হলো দুনিয়া, নকল সুখ হলো দুনিয়ার সুখ, নকল দুঃখ হলো দুনিয়ার দুঃখ, আসল দুঃখ হলো আখিরাতের দুঃখ, আসল সুখ হলো আখিরাতের সুখ। ঠিক কিনা? আসল জীবন আখিরাতের জীবন, যে জীবনের পরে আর কোনোদিন মরণ আসবে না। দুনিয়ার জীবনের পরে আবার মরণ আছে, তাহলে আসল জীবন না নকল? আখিরাতের জীবনের পরে আর কোনো মরণ আসবে না, এটা তো আসল জীবন। দুনিয়াতে যত মারামারি, কাটাকাটি, হানাহানি, হিংসা বিদ্বেষ, একে অপরের জিনিস দখল করে ফেলা, চুরি করা, ডাকাতি করা, মিথ্যা কথা বলা, ছিনতাই করা, ধোঁকাবাজি করা, এগুলা কেন করে? আখিরাত ভুলে গেছে তাই করে। তার সামনে আখিরাত নাই। দুনিয়ার জীবনের মোহ তাকে গ্রাস করেছে। এই গ্রাস করবার কারণে এখন আখিরাতে যাবার প্রস্তুতি নেওয়ার পরিবর্তে দুনিয়ার সুখটাকেই সে সামনে রাখে। পুঁজিবাদী সিস্টেম, যেভাবে পারো আর্ন করো, টাকা পয়সা আর্ন করো, এটাই তোমার কাম, যেমনি পারো করো। সেটা কি হালাল নাকি হারাম, তার দিকে দেখার মতো সময় নেই। যখনই আখিরাত ভুলে যায়, দুনিয়াটাকে বড় মনে করে, তখন বোনের হক দিতে চায় না। যখনই আখিরাত ভুলে যায়, দুনিয়াটাকে বড় মনে করে, নিজের আপন ভাতিজা, আপন ভাতিজি, এতিমদের হককে সে লুণ্ঠন করে। তাদেরকে, তাদের বাপের যে হক ছিল সেই জায়গাটা তাদেরকে দেয় না। তার বাবার যে সম্পদ ছিল সেখান থেকে তার মার হক, অর্থাৎ নিজের ভাইয়ের স্ত্রীর হক, বিধবা স্ত্রীর হক দেয় না, নষ্ট করে। যখন আখিরাত ভুলে যায়, শুধু দুনিয়াই তার সামনে থাকে, তখন আল্লাহর দেওয়া বন্টন নীতি, বোন, দুই বোন সমপরিমাণ এক ভাই পাবে, অন্য ভাষায় ভাইয়ের অর্ধেক পাবে বোন। সেখানে সরকারি হাইকোর্ট দেখায়া সে অর্ধেকের চাইতে বেশি সমান সমান কয়ে লয়ে যায়। বুঝাতে পারি না মনে হয়? এই দুই টাইপের লোক আমাদের সমাজে আছে। শুধু ভাইরাই হক নষ্ট করে নাকি ইদানিং বোনরাও নষ্ট করা শুরু করছে? কন্যা কেন? বোনরা এখন সরকারি হাইকোর্ট দেয়। তুমি এই সরকারের আইন দেখাইলা, তুমি এতটুকু দেখলা না যেই সরকারি দুনিয়াতে থাক তার কোনো স্থায়িত্ব নাই। 15 বছরের দুর্দণ্ড প্রতাপশালী দণ্ডমুণ্ডের কর্তা বনে গিয়েছিলেন যারা,
যারা অন্যদেরকে তিরস্কার করতেন, বিভিন্নভাবে কথাবার্তা বলে খোঁচা দিতেন, জেলখানায় তো পড়তেনই। যারা একটু ঠান্ডা এদেরকে ধরে খোঁচাখাচি করতেন। ইনাদেরই তো ক্ষমতা দুনিয়া থেকে চলে গেল। আর এমন যাওয়া গেল, ক্ষমতাও গেল, বাড়িও গেল, ভাষণ আরেকটা দিতে গেলে না জানি কোনটা যায়। তো দুনিয়ার সরকার তো চিরস্থায়ী হয় না। দুনিয়ার সরকারের উপরেও একজন আছেন না নাই? তিনি কে? আসতে বলেন। এ বাবা, তোমার আওয়াজ কম হচ্ছে এখানে, এ কারণে আমাকে প্রেসার বেশি দিতে হচ্ছে। তো দুনিয়ার মহব্বত যখন মানুষের মধ্যে আসে আর আখেরাতের ব্যাপারে তার ভেতরে অপ্রীতি চলে আসে, তখন সে বিভিন্ন রকমের অনাসৃষ্টির সাথে, বিভিন্ন রকমের গুনাহ এবং পাপাচারের সাথে সে যুক্ত হয়ে যায়। বুনিয়াদ কি? আখেরাত ভুলে যাওয়া। বুনিয়াদ কি? নকল দুনিয়ার মোহে পড়ে যাওয়া। এটা কোনো কোনো সময় ক্যান্সারের পর্যায়ে চলে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, দেখো আমার উম্মতের সামনে কিছুদিন পরে এমন এক যুগ আসবে, তখন তার মার খাবে, লাঞ্ছিত হবে। সাহাবায়ে কেরাম খুব বিস্মিত হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা কি তখন সংখ্যায় কম থাকবো নাকি? নবীজি বললেন, না, তখন তো তোমাদের সংখ্যা অকল্পনীয় বেশি থাকবে, কিন্তু তোমরা স্রোতস্বিনী নদীর মধ্যে অথবা স্রোতধারার মধ্যে খড়কুটো যেভাবে ভেসে চলে যায়, তোমরা সেভাবে ভেসে চলে যাবা। তোমাদের কোনো স্থায়িত্ব থাকবে না, স্থিরতা থাকবে না, কোনো জায়গায় তোমরা শিকড় জমাতে পারবে না, এভাবে তোমরা ভেসে চলে যাবা। সাহাবীরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা সংখ্যায় বেশি হব তারপরেও ভেসে চলে যাব, এখন আমরা সংখ্যায় কম তারপরেও কুফরি তাকাত আমাদের সামনে দাঁড়াইতে পারে না, এটা কিভাবে হবে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তোমাদেরকে তখন ওয়াহান ধরবে। কি ধরবে? ওয়াহান। ওয়াহান, ওয়াহানের শাব্দিক অর্থ দুর্বলতা। তো সাহাবায়ে কেরাম জানেন না ওয়াহান মানে যে দুর্বলতা। তারপরেও তারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়াহান কি জিনিস? দুর্বলতা বলতে আপনি কি বোঝাচ্ছেন? নবীজি উত্তর দিলেন, হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত। দুনিয়ার প্রীতি, আখিরাতের অপ্রীতি আর ভীতি। মৃত্যুর ভীতি আর দুনিয়ার প্রীতি। মরণকে অপছন্দ করা, জীবনকে পছন্দ করা, ইহকালকে পছন্দ করার, পরকালে যাওয়ার জন্য যে সেতু বন্ধন রয়েছে মৃত্যু, সেই মরণকে অপছন্দ করা। এই দুনিয়ার মহব্বত, নবীজি বলেন, রাসু কুল্লি খাতিআহ, সমস্ত পাপের মূল। সমস্ত পাপ, অন্যায়, সিন, গুনাহ, এগুলোর মাথা হলো দুনিয়ার ভালোবাসা। দুনিয়া না, নবীজি বলেন না যে দুনিয়া সব অনিষ্টের মূল, বরং কি বলেছেন? দুনিয়ার ভালোবাসা। একজন মানুষ হাজার হাজার বিলিয়ন কোটি ডলারের ভিতরে ডুবে থাকতে পারে, এত টাকার ভিতরে থেকেও তার ভিতরে দুনিয়ার প্রীতি না থাকতে পারে। পৃথিবীর সবচেয়ে বড় ধনী, কিন্তু তার দিলের ভিতরে দুনিয়ার প্রীতি নাই। অসম্ভব না সম্ভব? ধনী হওয়া খারাপ না, দুনিয়া থাকা খারাপ না, বরং দুনিয়ার মহব্বত ধ্বংসাত্মক। আরেকজন ব্যক্তি, তার কাছে দুনিয়া কিছুই নাই, থাকা খাওয়ারও জায়গা নাই, কিন্তু দুনিয়ার ভালোবাসায় তার দিলটা একদম টইটুম্বুর, দুনিয়ার মহব্বত নিয়ে ঘুরে বেড়াচ্ছে। হতে পারে কি পারে না? তো এই বেটা দুনিয়ার মহব্বত থাকার কারণে ছিঁচকে তুরি থেকে শুরু করে, ছিনতাই থেকে শুরু করে, ডাকাতি থেকে শুরু করে, হেরোইনের পুরিয়া বিক্রি করা থেকে শুরু করে, হেরোইন চেয়ে হওয়া থেকে শুরু করে সবকিছু করতে পারবে। কেন? তার কাছে দুনিয়ার প্রীতি চলে আসছে। দুনিয়া যেমনি হোক তাকে আর্ন করতে হবে। আরেকজন দুনিয়ার ভিতরে ডুবা, কিন্তু তারপরেও তার ভিতরে দুনিয়ার প্রীতি নাও থাকতে পারে, থাকতেও পারে, নাও থাকতে পারে। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আহ্বান শুনে
তাশকিলের কথা শুনে ঘর থেকে এক ব্যাগ আশরাফি নিয়ে আসলেন, সোনার মোহর নিয়ে আসলেন, স্বর্ণ মুদ্রা এনে নবীজির সামনে ঢেলে দিলেন। নবীজি আবার তশকিল করতেছেন, উনি বাড়ি থেকে আরেক ব্যাগ স্বর্ণ এনে ঢেলে দিলেন। আরে একটা কানের দুল আর নাকের ফুল না, স্বর্ণের পুরো মুদ্রা এনে ঢেলে দিছে এক ব্যাগ। কয় কেজি হতে পারে কল্পনা করেন এক এক ব্যাগে? 80 তোলায় 1 সের কয়। 1 তোলার দাম কত, 1 ভরির দাম কত আপনারা জানেন সোনার? নবীজি আরো বয়ান করছেন, উনি আবার নিয়ে আসলেন, এনে আবার ঢেলে দিলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত খুশি হলেন, এভাবে স্বর্ণের মুদ্রাগুলাকে এভাবে হাতে তুলছেন আর এভাবে ছাড়ছেন, আর এভাবে ছাড়ছেন, আর টুনটুন টুনটুন করে পড়ছে। মানে বাচ্চারা যেমন মজা করে খেলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনন্দের আতিশয্যে এভাবে করছেন আর বলছেন, বাহ 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 বাহ, ওয়াজাবাত ওয়াজাবাত ওয়াজাবাত। এখন ওসমান যা ইচ্ছা তাই করুক, জান্নাত তার জন্য ওয়াজিব হয়েই গেছে। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বড় ধনী ছিলেন। একবার ওনার ব্যবসার মাল এসেছে কয়েকশো ট্রাক। হুজুর ওই জমানায় কি ট্রাক ছিল? না, ট্রাক ছিল না, বোঝাবার জন্য বলেছি। কয়েকশো উট, আমি সব বলছি, আসলে 1000-এর উপরে উট এসেছে। এক একটা উট এক একটা 3 টনি 4 টনি ট্রাকের মতো মাল নেয়। এত মাল নিতে পারে। শত শত উট দিয়ে মদিনার অলি গলি বাজার সব ভরে গেছে, মানুষের হাঁটা চলার জায়গা নেই। আরো মালপত্র সহকারে উট ভিতরে ঢুকতে পারছে না, মদিনার বাইরে দাঁড়িয়ে আছে অপেক্ষমান। মানুষের ভিতরে শোরগোল চলছে, গুঞ্জন চলছে। ওরে বাপ রে বাপ, আব্দুর রহমান ইবনে আওফ কত বড় ধনী, তার কত টাকা! এই গুঞ্জনের আওয়াজ আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কান পর্যন্ত গেল। তিনি জিজ্ঞেস করলেন, কিসের আওয়াজ, কিসের গুঞ্জন? আব্দুর রহমান ইবনে আওফের মাল এসেছে আম্মাজান। মদিনার রাস্তাঘাট পথঘাট বাহিরে সব অঞ্চল একদম ভরে গেছে। এত মাল, ব্যবসায়িক পণ্য এসছে, তার বিদেশ থেকে ইম্পোর্ট করেছে। আম্মাজান হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন, ডেকে বললেন, আব্দুর রহমান, এই কবরওয়ালা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, বেশি দিন তো হয় নাই। নবীজির রওজা শরীফের দিকে ইঙ্গিত করে বললেন, এই কবরওয়ালা দুনিয়া থেকে গেছেন, বেশি দিন তো হয় নাই, এর মধ্যেই তোমাকে দুনিয়া এমন ভাবে ধরে ফেললো। উনি উত্তর দিলেন, আম্মা জান, আলহামদুলিল্লাহ দুনিয়া আমাকে ধরতে পারে না, এগুলা তো আমার ব্যবসা বাণিজ্য, দুনিয়ার কারবার। দিলের ভিতরে আমার দুনিয়া এখনো আল্লাহর রহমতে ঢুকে নাই। আম্মা জান, আমি এটার প্রমাণ দিতে পারবো, বলে চলে গেছেন। আপনাদের দেশে ওই যে ওয়াজ করলে এটা হইলে ওইটা হইলে মাইক মারে না, মাইকে ঘোষণাকে এই অঞ্চলে বলে মাইক মারা, তাই না? নাকি না? এরকমই বলে, মাইক মারছে। তো ওই জমানায় তো মাইক ছিল না, এরকম চোঙ্গা ছিল। এই চোঙ্গা দিয়ে কিছু মাইক ম্যান, চোঙ্গা ম্যান উনি ভাড়া করেছেন। তারা ঢেড়া পিটিয়ে পুরো মদিনাতে ঘোষণা করে দিচ্ছে, যার যা লাগে আব্দুর রহমান ইবনে আওফের মাল সকলের জন্য উন্মুক্ত। গরিব হলে সে দান হিসেবে নিয়ে যাক, ধনী হলে হাদিয়া হিসেবে নিয়ে যাক, যার যা লাগে নিয়ে যেতে পারে, কোনো পয়সা দেওয়া লাগবে না। এই ঘোষণার আগে আরেকটা ঘটনা ঘটলো, মদিনার পুঁজিপতিরা সব আসছে, পাইকাররা। আব্দুর রহমান, আমার এই মাল লাগবে এত টাকার, কত দিবা? এত। না, হবে না। আবার ফিরে আসছে, আপনি কত চান? আমরা ডবল দিব, আমরা 3 গুণ দিব মালের যা দাম, অসুবিধা নাই, দেন। উনি বলেন, ওয়াকাদ বি'তু, আমি বিক্রি করে ফেলেছি। কারে, কার কাছে আপনি বিক্রি করলেন? মদিনার পুঁজিপতি পাইকার তো আমরা কেউ কিনি নাই, তো কিনলোটাকে? উনি বললেন, আমি এমন একজনের কাছে বিক্রি করে দিয়েছি যিনি 1-এর বদলে কমপক্ষে 10 দেন। এই কথা বলে মক্কার মদিনার ভিতরে ঘোষণা করিয়ে দিলেন,
সকলে এসে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাল থেকে যার যা পরিমাণ প্রয়োজন তা নিয়ে চলে গেল। দুনিয়া তো ছিল ঠিক, দুনিয়া ভিতরে ঢুকে নাই। পুকুরের মধ্যে হাঁস চলে কি চলে না? বলেন না কেন? পানির মধ্যে হাঁস থাকে, কিন্তু পানি হাঁসের ভিতরে ঢুকতে পারে না। হাঁস উঠে তারপরে একটা ঝাড়া মারে, সমস্ত পানি গা থেকে খসে পড়ে যায়। দুনিয়ায় থাকতে হলে প্রয়োজন মাফিক দুনিয়ার দরকার আছে না নাই? দুনিয়া যাই থাক না কেন ভিতরে ঢুকতে দেওয়া যাবে না। আরিফে রুমি রাহমাতুল্লাহ আলাইহি উদাহরণ দিয়ে বলেছেন, আবে দর কশতি হালাকে কশতিয়াস্ত, আবে আন্দাক জেরে কশতি পস্তিয়াস্ত। নৌকা চলতে হলে পানি লাগে, পানি ছাড়া কি চলে না? ভাই পানি নাই, নৌকা চলবে? নৌকা চলতে পানি লাগে। তাই বলে পানি যদি নৌকার ভিতরে ঢোকানো হয় তাহলে নৌকা টিকবে না, নৌকার ধ্বংস অনিবার্য। দুনিয়ায় থাকতে হলে প্রয়োজন মাফিক দুনিয়া লাগবে, কিন্তু দুনিয়াকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না, দুনিয়াকে বাইরে রাখতে হবে। হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মাউত, এই যে দুনিয়ার প্রীতি, দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার মহব্বত, এটা একটা রুহানি রোগ, ক্যান্সারের মতো, যে একটা রোগ হাজার রোগের উৎপাদন করে। এই রুহানি রোগ থেকে ট্রিটমেন্ট দেন কারা? নবী রাসূলুল্লাহ দিতেন কোরআন অনুযায়ী, আল্লাহর কিতাব অনুযায়ী। যখন নবী রাসূলুল্লাহ থাকেন না তখন বর্ণনা করেন কারা? নবী রাসূলের ওয়ারিস আলেম ওলামারা সেই দায়িত্ব পালন করেন, ঠিক কিনা? এই রুহানি ট্রিটমেন্ট, রুহানি চিকিৎসা। দুনিয়ার চিকিৎসকের কাছে, ডাক্তারের কাছে আপনি গেছেন, ডাক্তার সাহেব আপনার রোগ টোগ দিয়ে লিখে দিলেন সিপ্রোফ্লক্সাসিন, সকালে একটা বিকালে একটা 12 ঘন্টা পর পর। আর লিখে দিলেন মনে করেন জ্বরও আছে, প্যারাসিটামল দিয়ে দিলেন, সকাল দুপুর বিকাল একটা করে, 3টা, মানে সকাল দুপুর রাত 3টা লিখে দিলেন। আর আপনি বললেন ডাক্তার সাহেব আমি তো অত ইংরেজি পড়তে পারি না, আপনি আমাদেরকে একটু কি করেন, বলে দেন কি লিখছেন। এখন ডাক্তার সাহেব যদি সুর দিয়ে কয়, সিপ্রোফ্লক্সাসিন 500 mg, সকালে একটা বিকালে একটা, 12 ঘন্টা পর পর খাবেন। ট্যাবলেট প্যারাসিটামল সকাল দুপুর রাত একটা একটা করে 3 বার খাবেন। এরকম করে যদি ডাক্তার সুর দিয়ে কয়, আপনি কি করবেন? আরে কন না কেন? আপনি কি বলবেন? আমি কারে ডাক্তার দেখাইতে এলাম, ইডারের না ডাক্তারের কাছে লোন দরকার, বলবেন কি বলবেন না? তো দুনিয়ার শারীরিক ডাক্তার যখন চিকিৎসা করে তখন তো সুর আপনারা এটাকে ডিসক্রেডিট মনে করেন, কিন্তু যখন হুজুর কোরআন হাদিসের কথা বলে আমাদের দিলে ট্রিটমেন্ট করবে তখন আমরা হুজুর সুর দিল না, কইলো ডাকি, এটা আইলো গেল গিয়া একটা সুর দিছে না। হুজুর তাহলে আপনারা দেন কেন? আমরা তো দিবার চাই না, কিন্তু মাঝে মাঝে এমন হয় রুগী পোলাপানের মতো হয়। রোগী কিসের মতো? আর এমনি তো বুড়া হয়ে গেছে, বেটা হয়ে গেছে, বেটি হয়ে গেছে, বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, কারো আবার নাতিপুতি হয়ে গেছে, কেউ আবার বিয়ার লেগে ফাল মারতাছে। ওদিক দিয়ে তো সব বড় হয়েছে, কিন্তু ধর্মের দিক থেকে, দিনের দিক থেকে, আত্মার উন্নতির দিক থেকে এখনো শিশু। তো ছোট বাচ্চাকে যখন দেখবেন আপনি ওষুধ দিবেন, ওষুধটা যদি তিতো হয় তো হ্যাঁ খাইতো না, ফালায় দেয়, করে কি করে না, খায় না, ফেলে দেয়। তো কি করে? কলার ভিতরে ঢুকায়, কলার ভিতরে ঢুকায় খাওয়াইছে। এরকম এক বাপের ঘটনা আছে, ছেলেকে কলার ভিতরে ওষুধ ঢুকাই দিয়ে, না আব্বা কলা খাও, ছেলে কলা পছন্দ করে, তো কলা খাইছে। তো বাপে জিজ্ঞেস করছে, আব্বু কলা খাইছো? কে আব্বু কলা খাইছি, ভিতরে একটা বিচি ছিল, এটা ফেলাই দিছি। তো এই যে কলার ভিতরে মিষ্টি কিছুর ভিতরে ঢুকাইয়া কি করে দেয়, ওষুধটা খাওয়ায় দেয়। তারপরও ভিতরে যাক, তিতা ওষুধ ভিতরে গেলেও কি হবে, রোগটা তো ভালো হবে, চাই উপরে যে আবরণ দিয়ে যায়। তো
আমরা যেহেতু বাচ্চার মতো হয়ে গেছি কোনো কোনো জায়গার মানুষ, যার ফলশ্রুতিতে হুজুররা চিন্তা করে তিতা ওষুধ তো নিবে না, সোজা সাপটা ঠান্ডাভাবে কইলে নিবে না, এজন্য একটু সুরের মিষ্টি কলার ভিতরে ঢুকাইয়া গিলায় দাও, তারপরেও ফায়দা হোক, শুনুক, কাজে লাগুক। এটা আমাদের কারণে, নাহলে আপনাদের এলাকার যারা আছে মাশাআল্লাহ দেখে বোঝা যাচ্ছে শিক্ষিত মানুষ। শিক্ষিত মানুষের সুর সারের তুলনায় বুদ্ধিমান মানুষ যারা, শিক্ষিত বলতে আমি ডিগ্রিধারীর কথা বলতেছি না, যাদের মাথায় বুদ্ধি আছে, বুদ্ধিমান মানুষ সাধারণত দেখা যায় এর সুর সার দেখে না, এরা আসল বেসিক আসল জিনিসটা দেখে, মূল জিনিস আছে কিনা। এমনকি আপনাদের সুর দিয়ে গইতে হইব নাকি সুর লাগবো না কথা লাগবো? মাশাআল্লাহ, এক মুরব্বী অনেক বুদ্ধিমান, উনি কয় দুইটাই লাগবো। এক সাহাবীর যুদ্ধের ভিতরে বাড়ি খেয়ে চোখ একটা বেরোয় গেছে, তো সাহাবী সেই চোখ হাতে করে নিয়ে নবীজির কাছে আসছেন, এসে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, আমার চোখটা ঠিক করে দেন, লাগাই দেন। কি বলতেছে? ইয়া রাসূলুল্লাহ, চোখ নিয়ে আসছি, পড়ে গেছে, ধরে নিয়েছি, এটা লাগাই দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন চোখ চাও না জান্নাত চাও? ইয়া রাসূলুল্লাহ, দুইটাই চাই। ঠিক আছে রাসূলুল্লাহ, দুইটাই চাই। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিয়েছেন এবং তার চোখের মধ্যে লাগাই দিয়ে হাত দিয়ে এরকম করে মুছে দিছেন, আর জান্নাতেরও দোয়া করে দিছেন। ওই সাহাবী বলেন, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত অন্য চোখে তো মাঝে মাঝে আমার অসুখ হয়েছে, যে চোখটা বেরোয় গেছিল আর নবীজি সেট করে দিয়েছিলেন, এই চোখে কোনোদিন কোনো রোগ হয় নাই। হযরত ঈসা আলাইহিস সালাম জন্মান্ধর চোখের মধ্যে যদি হাত দিয়ে দিতেন, সাথে সাথে সে দেখা শুরু করে দিত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই চোখ চলে গেছে, সেই চোখ হাতের চোখের ভিতরে লাগাই দিয়েছেন, চোখ ভালো হয়ে গেছে, জীবনে সমস্যা হয়নি। আগেকার নবীদের যত মুজিজা আছে, নবীজি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় প্রায় সমস্ত নবীর মুজিজাগুলো আল্লাহ পাক নবীকে দিয়ে দেখাইছেন। যেই মুজিজাগুলো নবীকে দিয়ে দেখান নাই, নবীর সাহাবীদেরকে দিয়ে, উম্মতকে দিয়ে দেখাই দিয়েছেন, কারামতের আকারে দেখাই দিয়েছেন। এটা আমার নবীর বরকত। এমন বড় নবী পাওয়ার পরে, এত শানদার নবী পাওয়ার পরে, এত চমৎকার বৈজ্ঞানিক কোরআনী বিধান পাওয়ার পরে, মানুষ যখন কোরআনকে বাদ দিয়ে অন্য কোনো কালচারের দিকে ধাবিত হয়, মাওলার পক্ষ থেকে আযাবের অপেক্ষা করা দরকার। প্রিয় উপস্থিতি, এই জন্য বলছিলাম আত্মার যে খোরাক আছে, খোরাক গুলা দেন কারা? নবী রসুলরা। নবী রসুলরা না থাকলে নবী রসুলের নায়েব যারা আছে তারা দেন, নবীর উম্মতিরা এই খোরাক অন্যের কাছে দিতে থাকে। যার কাছে যতটুকু আছে সে অতটুকু দিতে থাকে। নবীজি এটাই বলেছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, আমার কাছ থেকে তোমার কাছে যদি একটা বাণীও পৌঁছে থাকে, তুমি আর কিছু জানো না, একটা বাণী ঠিক মতো জানো, এই বাণীটাই তুমি আরেকজনের কাছে পৌঁছে দাও, তোমার আলেম হওয়া লাগবে না। আলেমরা তো সার্বিকভাবে জানবেন, সবটুকু করবেন, সবটুকুর নিয়ন্ত্রণ, কন্ট্রোল এবং দিক নির্দেশনা তো আলেমরা দিবেন। কিন্তু আমরা সাধারণ মানুষরা যতটুকু জানি, আলেমদের কাছ থেকে যা শিখেছি, দিন যা জেনেছি, সেটা শুধু নিজে নিয়ে বসে থাকার নাম খাঁটি ইসলাম নয়, এটা অন্যের কাছেও পৌঁছাইতে হয়। আমি একা জান্নাতে গেলাম আর আমার আশপাশ সবাই জাহান্নামে যাইতেছে, আমার কোনো ফিকির নাই, এরকম স্বার্থপরকে খাঁটি মুসলমান বলা হয় না। ও আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তুমি নিজের জন্য যা ভালোবাসো জান্নাত, তুমি নিজের জন্য যা ভালোবাসো গোটা মানব জাতির জন্য সেটা ভালোবাসো, তাহলে তুমি মুসলমান হইতে পারবা। কে বলে? নবীজি বলেন। হুজুর, তার মানে তো আমি আমার জন্য আমার বউরে ভালোবাসি, তো এটা কি এখন সবার জন্য ফ্রি করে দিন লাগবো নি? হাদিসের অর্থ এটা কন্যা কেন? প্রত্যেক মানুষ নিজের জন্য জান্নাত ভালোবাসে, কন্যা কেন? নাকি জাহান্নাম? কেউ জাহান্নাম চায় না। তুমি নিজের জন্য যেমন জান্নাত ভালোবাসো, এই জান্নাতটা গোটা মানব জাতির জন্য ভালোবাসো, তাহলে তুমি খাঁটি মুসলমান হতে পারবা। ওয়া আহিব্বা লিন্নাসি মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য বলছিলাম, কোন ব্যক্তি যখন তার জবানের হেফাজত না করে,
আখেরাতকে যখন ভুলে যায়, গীবত করবে, শিকায়েত করবে, তহমত দিবে, অপবাদ দিবে, গালিগালাজ করবে, বোনের হক নষ্ট করবে, এতিমের হক নষ্ট করবে, ভাইয়ের হক নষ্ট করবে, মা বাবার হক নষ্ট করবে, সন্তানের হক নষ্ট করবে, লেনদেনের ভিতরে 2 নম্বরই করবে। কিয়ামতের দিন মনে আছে না আপনাদের কি বলছিলাম? নবীজি জিজ্ঞেস করেছিলেন, বলো তো দেখি সবচেয়ে বড় অসহায়, গরিব, ফকির, মিসকিন কে, বলো তো দেখি। তো সাহাবীদের উত্তরের পরে নবীজি বলেছিলেন, না, ওই ব্যক্তি আসল গরিব, আসল মিসকিন যে কিয়ামতের দিন আসবে, তা মাদ্দে নজর মুনতাহা বসরি, তার দৃষ্টির শেষ সীমা পর্যন্ত তার নেক আমলের পাহাড় থাকবে, কিন্তু দুনিয়াতে কারো হক নষ্ট করেছে, কাউকে কটু কথা বলেছে, কাউকে গালি দিয়েছে, কারো মনে কষ্ট দিয়েছে, এই সব হকদাররা আসবে, এসে বলবে, ইয়া রব্বি আদ্দি হাক্কি, আদ্দি হাক্কি, এ আমার রব, আমাকে আমার হক দেন, আমার পাওনা বুঝাইয়া দেন। আপনি তো সবচেয়ে বড় ইনসাফওয়ালা, আর আজকে ইনসাফের দিন, আমাকে আমার পাওনা বুঝাইয়া দেন। আল্লাহ পাক তাকে বলবে, পাওনা বুঝাও। সে কি, ইয়া আল্লাহ, পাওনা কোত্থেকে বুঝাবো? আমার তো না জমি আছে, না টাকা আছে, না ডলার আছে, না কিছু আছে, দুনিয়া তো শেষ। যাহাবাতিদ দুনিয়া, দুনিয়া তো চলে গেছে, ইয়া আল্লাহ, তা আমি দুনিয়ার সেই বদলা হক কিভাবে আদায় করে দিব? আল্লাহ বলবেন, ঠিক আছে, যদি না দিতে পারো তোমার নেক আমল থেকে দাও। তার নেক আমল থেকে দেওয়া হইতে থাকবে, দেওয়া হইতে থাকবে, দেওয়া হইতে থাকবে, দিতে 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 তার পুরা পাহাড়ের মতো যা নেক আমল ছিল সব শেষ হয়ে যাবে। এখনো পাওনাদার বাকি, বলবে, ইয়া রব্বি আদ্দি হাক্কি, আমার হক আদায় করে দেন, আমারটা বাকি আছে। আল্লাহ বলবেন, দে, হক দে। ইয়া আল্লাহ, কোত্থেকে হক দিব? নেক আমল যা সেটাও তো শেষ। তাহলে এবার মাইনাসটা নে, তার কাঁধে যে গুনাহ আছে সেই গুনাহগুলা এখন নাও। এইভাবে পাওনাদারদের ঘাড়ের গুনাহগুলা সে নিতে 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 এবার বিশাল পাহাড় হবে গুনাহের, আর এগুলা নিয়ে সে জাহান্নামে যাবে। নবীজি বলেন, এ হলো আসল ফকির। এই আসল ফকিরের মূল যে পাওনা আসবে অধিকাংশ, সেটা হবে তার মুখ এর অপব্যবহারের কারণে। আখেরাত বরবাদ হয়ে যাবে তার। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে বলেন, মানুষকে তার জাহান্নামের দিকে মাথা নিচু করে মুখটাকে নিচে দিয়ে পা ধরে টেনে হিচড়ে যে ফেলা হবে, তার অধিকাংশ কারণটা হবে তার মুখের অপব্যবহার। হাসাইদু আলসিনাতিহিম। ওয়াহাল ইয়াকুব্বুন নাসা আন-নারা আলা ওয়ুজুহিহিম ইল্লা হাসাইদু আলসিনাতিহিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো মুখের অপব্যবহার আখিরাত বরবাদ। মুখের সদ্ব্যবহার আখিরাতকে সুন্দর করে দিবে, জান্নাত তার জন্য অবধারিত করে দিবে। কেউ কারোর সাথে একটু মিষ্টি কথা বলেছে, সৎকার সওয়াব দেওয়া হবে। কেউ কারো মনে খুশির এবং আনন্দের উদ্রেক করবার জন্য তার দিকে তাকিয়ে মুচকি হেসেছে, সাদাকার সওয়াব দেওয়া হবে। কেউ কোনো ভালো কথা, ভালো নসিহত করেছে, কাউকে সাদাকার সওয়াব দেওয়া হবে। কাউকে ভালো কাজের দিকে ডেকে এনেছে, উৎসাহিত করেছে, এই ডাকনেওয়ালা কারনেওয়ালার সম পরিমাণ সওয়াব পাবে। তার মুখের সদ্ব্যবহার বানিয়ে দিবে। এই জন্য হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবকে শুরু করেছেন নিয়তের হাদিস দিয়ে। নিয়ত ঠিক তো সব ঠিক, নিয়ত যদি ঠিক না থাকে তাহলে যত বড় আমলই হোক না কেন কোনো পাওনা পাবে না। আর শেষ করেছেন এসে, কালিমাতান, অবসর সময়কে নষ্ট করো না, নিজের মুখটাকে নষ্ট করো না, বরং আল্লাহর জিকিরে, আল্লাহর স্মরণের ভিতরে নিজের মুখকে লাগাও। অজাগায় কুজাগায় মুখ লাগিও না, মুখকে নিয়ন্ত্রণ করো। কালিমাতান, দুটি বাক্য এমন আছে, হাবিবাতান ইলার রহমান, যে দুটি বাক্য আল্লাহর কাছে বড় প্রিয়। খাফিফাতান আলাল লিসান, মুখে উচ্চারণ করা বড় সহজ, বড় হালকা। সাকিলাতানি ফিল মিজান,
মিজানে অর্থাৎ পাল্লায় কিয়ামতের দিন অনেক ভারী হবে। মুখে তো উচ্চারণ করা সহজ, কিয়ামতের দিন আমলের তো গণনা হবে না, ওজন হবে। মুখের এই সাধারণ কথাটাই কিয়ামতের দিন বড় ওজনদার হিসেবে আসবে। বড় বড় গুনাহগুলো হালকা হয়ে যাবে এই ওজনদার আমলের কারণে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহর জিকির। এজন্য যখনই ফাঁক পাই, এক হলো অযথা কথা বলবো না, যেই কথাতে দুনিয়ার লাভ নাই আখিরাতের লাভ নাই সেই কথা বলবো না। দুই, সারাক্ষণ নিজেদের মুখকে আল্লাহর জিকিরের ভিতরে লাগায় রাখবো। লেনদেন করতেছি, কেনা বেচা করতেছি, কাস্টমারের সাথে কথাবার্তা বলা ছাড়া আল্লাহ আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার চলতেছে। ক্ষেত লাগাইতেছে, জ্বালা লাগাইতেছে, এক একবার উঠাইতেছে আর লাগাইতেছে আল্লাহ 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 আল্লাহ, মাওলার নাম নিতেছে। এই কৃষক সাধারণ কৃষক না, এই ব্যবসায়ী সাধারণ ব্যবসায়ী না, এই দিনমজুর সাধারণ দিনমজুর না, এই শিল্পপতি সাধারণ শিল্পপতি না, এই রাষ্ট্র পরিচালক রাষ্ট্রনায়ক সাধারণ রাষ্ট্রনায়ক না, যে অন্যের হক নষ্ট করে না আর আল্লাহর জিকিরে নিজেকে লাগিয়ে রাখে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সবাই পেরেশান থাকবে আর তারা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে, কারণ মুখকে আল্লাহর জিকিরে তরতাজা রাখছিল। জবানের সদ্ব্যবহার। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ইরশাদ করেন, যে ব্যক্তি আমাকে দুইটা জিনিসের গ্যারান্টি দিবে আমি তার জন্য জান্নাতের গ্যারান্টি দিচ্ছি। কয়টা? কয়টা? নাম্বার 1, 2 চোয়ালের মধ্যবর্তী জায়গা। নাম্বার 2, 2 রানের মধ্যবর্তী জায়গা। নবীজি বলেন, জিরমুহুমা সগীর ওয়া জুরমুহুমা কবীর। এই দুইটা অঙ্গের আকৃতি অনেক ছোট কিন্তু গুনাহ অনেক বড়। এই জন্য জবানের হেফাজত, তাহলে দুনিয়াও শান্তি, আখিরাতেও শান্তি। নবীজি মুক্তির জন্য কয়টা বলেছিলেন? কয়টা বলেছিলেন? 3টা। নাম্বার 1 গেল। নাম্বার 2, ওয়াল ইয়াসাকা বাইতু, তোমার বাড়ি যেন তোমার জন্য প্রশস্ত হয়। অর্থাৎ মানুষ প্রশস্ত জায়গা পছন্দ করে, সংকীর্ণ জায়গা পছন্দ করে না। বাহিরের জায়গার চেয়ে তোমার বাড়িটা তোমার কাছে যেন প্রশস্ত হয়। অর্থাৎ বিনা প্রয়োজনে, দিনী বা দুনিয়াবি কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে সময় দিও না। নামাজে যাওয়া দিনই জরুরত, দাওয়াতের জন্য যাওয়া, মানুষকে দিনের দাওয়াত দেওয়া দিনই জরুরত, মানুষকে সন্ত্রাসের হাত থেকে বাঁচাবার জন্য যাওয়া দিনই জরুরত, বাজারে যাওয়া, ওষুধের জন্য যাওয়া দুনিয়াবি জরুরত। যে কোনো বিশেষ প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না। বাড়ির বাহির তোমার নিয়ন্ত্রণে না, ভেতর তোমার নিয়ন্ত্রণে, কিছুটা হলেও নিয়ন্ত্রণে। বাইরে গেলে এমন অনেক গুনাহ হবে যে গুনাহ তুমি সামাল দিতে পারবা না, নিজে ওই গুনাহ থেকে বাঁচতে পারবা না, কিন্তু বাড়িতে থাকলে সম্ভব। নাম্বার 3 হলো, এই জন্য অফিস শেষ করে, দোকান শেষ করে এসে ক্লাবে গিয়ে বসে থাকবো না। রাস্তাঘাটে ঘোরাফেরা করা, মাছার ভিতরে বসে আড্ডা মারা, এটা করবো না। কি করব? বাড়িতে চলে আসবো, বাড়িকে সময় দিব। তো বাড়িকে সময় দিব কিভাবে? ফেসবুকের ভিতরে ঢুকা, বউ তো পাশে বয়ে রয়েছে, ফেসবুকে ঢুকে সে সারা দুনিয়া চক্কর কেটে বেড়াইতেছে, তো বাড়িতে আছে? শরীরটা না বাড়িতে, মনটা কই? আরে কন্যা গেলি গা, তো বউর লগে ঝগড়া লাগবো কি লাগবো না? হ্যাঁ, বাড়িতে দিল মন সবকিছু দিয়ে থেকে বাড়িকেও জান্নাতি বানাবার জন্য চেষ্টা করা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। কয়টা গেল? 3 নম্বর, ওয়াবকি আলা খাতিয়াতিক, অন্যের গুনাহ দেখতে যেও না, নিজের গুনাহ দেখো আর কাঁদো। নিজের গুনাহগুলা দেখো আর কাঁদো। শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমার শেখ, আমার মুর্শিদ হযরত শেখ শিহাবউদ্দিন সুহরওয়ার্দী রহমতুল্লাহ আলাইহি যখন আমাকে ইজাজত দিলেন যে সাদি, তোমার ভিতরে কিছু নিয়ামত আসছে, এখন তুমি মানুষকে আল্লাহর দিকে ডাকতে পারো, যাও, তোমার এতটুকু যোগ্যতা আসছে, যাও। আমাকে শেষ নসিহত করছিলেন 2টা। 30 বছর শেখের সোহবতে ছিলেন। কয় বছর? এখন তো মানে ইমার্জেন্সি খেলাফত কোন পীর দেয় সেটা খুঁজে খুঁজে মুড়ি দেয়। মানে ইসলাম খেলাফত পাইতে হবে, দ্রুত পীর হইতে হবে, বুঝলেন? ইসলাহে বাতেন উদ্দেশ্য না। সবার কথা বলতেছি না, কারো কারো কথা বলতেছি। আলহামদুলিল্লাহ এখন এর ভিতরে ইখলাস আছে। 30 বছর শেখের সোহবতে থাকছেন। কেমন শেখ? শেখ শিহাবউদ্দিন সোহরওয়ার্দী
4 তরিকার এক তরিকার পথিকৃত, তাসাউফের 4 ইমামের একজন। উনি আল্লাহু আকবার, যাওয়ার সময় বলতেছেন সাদি, শেখ সাদি বলেন আমাকে নৌকার ভিতরে উনি খেলাফতটা দিয়েছিলেন, আর দিয়ে বলতেছেন সাদি তোমাকে 2টা নসিহত করে দিই, যদি এই 2টা নসিহতের উপরে আমল করতে পারো তাহলে যা কামাইছো সব থাকবে, দিন দিন বাড়বে, আর এই 2টা যদি তোমার কাছ থেকে ছুটে যায়, যা কামাইছো সেটি সব যাইব। বলবো নাকি? ইয়েকে আঁকে বরখের খুদ বিমা বাস, দিগার আঁকে বরখের বদ বিমা বাস। একটা হলো নিজের মধ্যে কোনো গুণ থাকলে, ভালো কিছু থাকলে এটার দিকে ফিরেও তাকাবা না, এটা কার পক্ষ থেকে, আল্লাহ দিছেন, দয়া করে, এটা তোমার না। আর অন্যের দোষ দেখে নিজের চোখকে, নিজের মাথাকে, নিজের মনকে নষ্ট করবা না। নবীজি হাদিসে তাই বললেন, ওয়াবকি আলা খাতিয়াতিক, নিজের গুনাহ দেখো আর কাঁদো, অন্যের গুনাহ দেখে নাচানাচির দরকার নাই। আল্লাহ পাক আমাদেরকে এই 3 চিকিৎসার উপরে আমল করবার তৌফিক দান করেন। ও আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমাদের ইঞ্জিনিয়ার শাহজাহান সিরাজ ভাই বড় মহব্বতের মানুষ, প্রিয় মানুষ। আমি অনেক ছুটবার জন্য চাইছি, কারণ একদিন এক জায়গায় প্রোগ্রাম দিলে সেখানে আরেকটা দিতে আমি চাই না সাধারণত, যে আরেকটা নিলে ভেজাল বাঁধে, কিন্তু ওনার কথা হলো যে না, দিতেই হবে। তো শেষ পর্যন্ত খালি তো নাই কোনো দিন, আরেক জায়গার প্রোগ্রামের সাথে কাছাকাছি আছে একটা জায়গায়, ওইটার সাথে মিলিয়ে কি করেছি, দিয়েছে আর কি। তো আমার অনুরোধ ছিল ওনার কাছে মাগরিবের পরে, উনি আমার কাছে গিয়ে ধরছেন মাগরিবের পরে না, একটু এসার পরে সাথে সাথে করে দিয়ে। তো আল্লাহ পাক আপনাকে আমাকে যে কথাগুলা বললাম, শুনলাম, এগুলার সহি কথার উপরে আমল করবার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। জাযাকুমুল্লাহ খাইর।